मेडिकल लैबोरेटरी टेक्नोलॉजिस्ट एसोसिएशन ने आज प्रेस कॉन्फ्रेंस बुलाकर तत्काल नियुक्ति की मांग की। उनका दावा है कि 143 रिक्तियां रह गई है, लेकिन राज्य सरकार भर्ती नहीं कर रही है। 2000 से ज्यादा बेरोजगार है। यदि कुछ दिनों में नियुक्ति नहीं की जाती है तो वे एक बड़ा आंदोलन शुरू करने की धमकी दे रहे हैं। অল মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আসার জন্য। বিগত দিনেও আমাদের নানা সমস্যা আপনাদেরকে আমরা পাশে পেয়েছি। আমাদের দাবি, আমাদের আর্তনাদ আপনাদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। আমরা অল মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের স্বার্থে কাজ করে একটি সংগঠন। আপনাদের যারা হাসপাতালে ভর্তি হয় রোগীরা, তখন সর্বপ্রথম ডাক্তাররা কিছু পরীক্ষা দেয়, টেস্ট দেয়। যেই টেস্টগুলো করিয়ে আসুন, তারপর আপনার চিকিৎসাটা করতে পারবো। বা প্রাইভেট চেম্বারেও যখন যান তখন কিছু টেস্ট দিয়ে দেয়। এই টেস্টগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের চিকিৎসাটা এগিয়ে নিয়ে যাব। তো এই যে টেস্টগুলো লিখে দেয় ডাক্তাররা, আর আপনারা যে রিপোর্টগুলো প্যাথোলজি থেকে পান, এই টেস্টগুলো যারা করছে তারাই হচ্ছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। রোগীদের চিকিৎসার মধ্যে ডাক্তারদের, নার্সদের আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, তাদের গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু পর্দার পেছনে থেকে যারা কাজ করছে অভিনব, তারাই হলো মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা করা সত্ত্বেও আমাদের যে পরিমাণ প্রয়োজন রাজ্যের স্বাস্থ্য দপ্তরে রয়েছে সেই পরিমাণ নিয়োগ নেই। নিয়োগ সম্পূর্ণ বন্ধ আছে দীর্ঘদিন ধরে। সেই জন্য আমরা শুরু থেকেই লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা ডেপুটেশন দিয়েছি 3-4 বার। আমাদের তথ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টাও করেছি, 2-3 দিন ওনার এখানে গিয়েও ঘুরে এসেছি। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি। আমাদের নাম, ফোন নাম্বার, সংগঠনের নাম সব কিছু নিয়ে গিয়েও আজও পর্যন্ত আমাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। কোনো রকম নিয়োগ করার জন্য, নিয়োগ করা তো দূর, কথা বলার জন্য আমাদেরকে ডাকা হয়নি। এতবার চেষ্টা করে ডেপুটেশন দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা, মেয়েরা নিজেদের কাজকর্ম যেখানেই সামান্য পরিমাণ বেতনে কাজ করছেন সেগুলো ছেড়ে দিয়ে এখানে এসেছেন আগরতলায়। কয়েকবার আমরা করেছি, আমরা রেলিও করেছি, কিন্তু কোনো রকম সদুত্তর সরকারের কাছ থেকে আমরা পাইনি। সরকার বিভিন্ন জায়গার মধ্যে প্রচার করছে ঘরে ঘরে সুশাসন, কিন্তু ঘরে ঘরে আমাদের এই পরিমাণ বেকারত্বের জ্বালা, আমরা ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভুগছি। তো সুশাসন কোন দিকে আমাদের জানা নেই। আমরা প্রথমবার একটা বাচ্চা শিশু যখন খালি পেটে থাকে, যখন ওর খিদে পায় তখন চিৎকার করে। অভিভাবকের কাজ হলো দুধ দিয়ে বা খাবার দিয়ে বাচ্চার চিৎকারটাকে বন্ধ করা, ওর ক্ষুধা নিবারণ করা। তো আমরাও আমাদের চিৎকার করেই যাচ্ছি, কিন্তু আমাদের যে অভিভাবক সরকার এতবার আর্তনাদ করার পর আমাদের কথা শুনছে না। আজকে দীর্ঘ এই 4-5 বছর হয়ে যাবে আমাদের কোনো প্রকার নিয়োগ নেই। আমরা আরটিআই করে জানতে পাই যে 143টা পোস্ট পরে আছে, নষ্ট হচ্ছে, কোনো রকম নিয়োগ নেই। যতবার যাই ততবারই উপরে কথা বলা হবে, আপনাদেরকে জানানো হবে, আমরা চেষ্টা করছি এরকমই। অথচ আমাদের কোনো প্রকার কোনো রকম নিয়োগ নেই। যা হচ্ছে সামান্য কিছু, সামান্য কন্ট্রাকচুয়াল বেসিস, 11 মাসের জন্য বলা হচ্ছে যে আমরা পারফরমেন্সের উপর ভিত্তি করে এগিয়ে নিয়ে যাব, কিন্তু এটার কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নেই। 11 মাস পরে এরকম অনেক প্রজেক্টের চাকরি চলে গেছে, আবার বেকার হয়ে গেছে। তো এই সামান্য কিছু সময়ের জন্য, সাময়িক সময়কালের জন্য চাকরি নিয়ে ভবিষ্যৎ নিশ্চয়তা করা যায় না। আমরা সরকারি স্বাস্থ্যক্ষেত্রে সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি চাই সরকারি। তো কিন্তু আমাদের প্রশ্ন একটাই যে আমাদের রাজ্যের সরকারের সাথে যৌথ উদ্যোগে একটা প্রাইভেটে যে প্যারামেডিক্যাল কলেজ খোলা হয়েছে, আরও একটা প্যারামেডিক্যাল কলেজ হচ্ছে, রাজ্য সরকারের অনুমোদন ক্রমেই এগুলো আছে। তো এগুলো থেকে আমরা পাশ করে যদি চাকরি না পাই তাহলে আমাদের লাভ কি? কোথায় যাব আমরা? এই যে ফলাও ভাষণ করা হয় যে চাকরি আছে, বেকারত্ব নেই, আমরা কে তাহলে? আপনারা যদি চতুর্দিকে দেখতে পান, শুধু প্যারামেডিক নয়, ডাক্তারদেরও আন্দোলন গেছে, আপনারা কভার করেছেন নিউজ, নার্সদেরও আন্দোলন গেছে, আপনারা কভার করেছেন নিউজ। স্বাস্থ্যক্ষেত্রের প্রতিদিকে বেহাল অবস্থা। কারণ একটাই, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যেই ল্যাবরেটরিগুলো ছিল সবকটাকে বেসরকারিকরণ করা হয়ে গেছে। পিপিপি মডেলে সবকটা চলে গেছে। এখন যা নিয়োগ হচ্ছে সব বেসরকারি সংস্থা দ্বারা হচ্ছে। পরীক্ষাগুলো সরকারি হাসপাতালে, সরকারের পরিকাঠামোকে ইউজ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে চরমে। আর এর পরিণাম ভুগতে হচ্ছে আমাদের বেকারের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আগে একটা সময় বলা হতো যে স্বাস্থ্যক্ষেত্রে খুব সুনিশ্চিত চাকরি ছিল, আপনি প্যারামেডিক্যাল পড়ুন, নার্সিং পড়ুন, যাই পড়ুন, চাকরি নিশ্চিত, ডাক্তারদের তো আছেই। কিন্তু আজকে আপনারা একটা অদ্ভুত অবস্থা তৈরি হচ্ছে যে ডাক্তার থেকে, নার্স থেকে শুরু করে প্যারামেডিক্যাল কারণ নিস্তার নেই। বেকারত্বের লাইন বিশাল। জানাতে চাই যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কোনোভাবেই সরকার আমাদের কথা শুনছে না, কোনোভাবেই আমাদেরকে পাত্তা দিচ্ছে না। আমরা আমাদের ভবিষ্যৎ নিশ্চয়তা চাই। আর খুব দ্রুত যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা একটা বৃহত্তর পদক্ষেপ নিতে বাধ্য হব, সেটাই
আপনাদের নামটা যদি একটু অল মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। আমার নাম সৈকত কুমার রায়। পাশে কে কে আছে? আনএমপ্লয়েড কতজন আছে? আনএমপ্লয়েড কতজন আছে? আনএমপ্লয়েড প্রায় 2000-এর উপর আছে। আর 143টা পদ শূন্য পদ। শূন্য পদ, এগুলো ফিল আপ হচ্ছে না। সবচেয়ে হাস্যকর ব্যাপার। সবচেয়ে বড় কথা কর্মরত কতজন আছে? কর্মরত এখন মধ্যে 300 জনের মধ্যে আছে, ঠিক আছে। আমাদের তো বায়োডাটা আমাদের কাছে আছে। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো এটা যে আমাদের সরকারি ক্ষেত্রে যখন কোনো পোস্ট ক্রিয়েট করা হয় দিতে ওই পোস্টগুলো এগুলিস্ট হয়ে যায়, মানে ল্যাপস হয়ে যায়, এগুলো আর নেওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু দিনে দিনে ক্রমশ যত আমাদের নেওয়া হচ্ছে না, আর তার পরিপ্রেক্ষিতে 143টা পোস্টও হয়তো কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। তাই এখনই যদি না নেয় সরকার, আমাদের সরকারের এখন 4.5 বছর হয়ে গেছে, ঠিক আছে। তো কিছুদিন পরে ভোট এসে গেছে, আমাদের আর কবে চাকরি দেবে? 2015 সালে লাস্ট হয়েছে 2017 সালে, তারপরে এখনো কোনো জব নেই, ঠিক আছে। আমরা যখন লাস্ট আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে দেখা করেছিলাম, তখন উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে এই কিছুদিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। অনেক আশা ওরা দিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা তার কোনো সুদুত্তর পাইনি, ঠিক আছে। আমরা এখন বুঝতে পারছি না আমরা কার কাছে যাব, ঠিক আছে। আমরা ওদের কাছে অনেক অনুরোধ করেছি, অনেকবার অনেক কিছু করেছি, কিন্তু ওরা আমাদের শুনছে না। আমরা চাই 143টা পোস্ট খুবই শীঘ্রই নেওয়া হোক, এবং কি ওরা 3-4 বার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা হয়তোবা আপনারা রিলিজ করেছেন, আপনারা হয়তোবা ফার্স্টে বলেছেন 143টা পোস্ট নেবেন, তারপরে ব্লাড ব্যাংকে 139টা পোস্ট নেবেন, অনেকবারে আপনি দিয়েছেন হয়তোবা আপনার নিউজ চ্যানেলে, কিন্তু আজ পর্যন্ত একটা পোস্টও নেওয়া হয়নি, ইভেন নোটিফিকেশন পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের